আপনি কাকে ভোট দিবেন? বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি এই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন এবং দোয়া করেছেন। আসুন আমরা তার বক্তব্যটা আগে একটু খুবই মনোযোগ সহকারে শ্রবণ করে নিই। আশা করি আমাদের কাছে অনেক বিষয় স্পষ্ট হয়ে যাবে। আমি আগেও বলেছি এই দোয়া করেন এবং এখনো বলছি দোয়া করেন। সেই দোয়া হলো, আল্লাহ যার অন্তরে আপনার ভয় নাই, যাদের অন্তরে আপনার ভয় নাই, আখিরাতের হিসাব দেওয়ার চিন্তা নাই, আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া নাই, আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা দিয়েন। যাদের অন্তরে আপনার ভয় আছে, আখিরাতে আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ফিকির যাদের মাথায় আছে, এবং আপনার মাখলুকের প্রতি, আল্লাহর বন্দাদের প্রতি যার অন্তরে দয়া মায়া আছে, ইয়া আল্লাহ তাদের হাতে আপনি ক্ষমতা দেন। কোন দলের নামে নীরব না আমি, কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন, বাস্তব কথা আল্লাহ জানেন কার হাতে ক্ষমতা গেলে তারা উম্মতের জন্য, আল্লাহর বন্দাদের জন্য, দেশের জন্য কল্যাণকামী হবে। এটা আল্লাহ সবচেয়ে কি জানেন, ভালো জানেন। আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহ তাদের হাতে দেন। আমি সম্পূর্ণ হুজুরের কথার সাথে একমত। যারা দেশের জন্য কল্যাণকর হবে, ইসলামের জন্য কল্যাণকর হবে, যারা মানুষের জন্য কল্যাণকর হবে এবং মানুষের উপকারে আসবে, আমাদের আল্লাহ তাআলার কাছে তাদের জন্যই দোয়া করা দরকার যে আল্লাহ তাআলা যেন এমন শাসক যেন আমাদের বাংলাদেশের জন্য নিযুক্ত করে দেয়, যারা গেলে ইসলামের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে এবং মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন অনেক বেশি বেড়ে যাবে এবং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে যেন কোনোভাবে যেন শাসন ক্ষমতা যেন না নেয়। এসব কিছু এখন আমাদের আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। আমি সম্পূর্ণ হুজুরের কথার সাথে একমত। হুজুর অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী, তাকওয়া পরহেজগারের অধিকারী, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। হুজুর যেভাবে দোয়া করেছে আমি মনে করি এখন আমাদের সকলকেই এইভাবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা দরকার। তো দর্শক, আপনারা কি হুজুরের বক্তব্যের সাথে একমত কিনা? যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, কিংবা আপনার কাছে কি মনে হয় যে আসলে এবার কে ক্ষমতায় আসছে, কাকে ভোট দেওয়া দরকার, আপনাদেরও যদি কোনো গবেষণা থাকে তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে খেলাফে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।